আপনার সঙ্গে সাক্ষাতের এই মুহূর্তের জন্য অনেক অপেক্ষা করেছি দেবী। বহু বছর আগে আমি কৈলাসে আপনার কাছে গিয়েছিলাম, আপনার থেকে আশীর্বাদ চেয়েছিলাম, মাতৃত্বের আশীর্বাদ। কিন্তু আপনি আমায় অপমান করেছিলেন। আপনি আমায় বলেছিলেন আমি মাতৃত্বের সুখ পাওয়ার যোগ্য নই। এখন আপনি নিজেকে দেখুন দেবী, এই মুহূর্তে আপনি সেই কষ্ট পাচ্ছেন যেই কষ্ট বহু বছর আগে আমি পেয়েছিলাম। আপনি হয়তো ভাবছেন খুব শীঘ্রই মা হতে চলেছেন দেবী, কিন্তু তা হবে না। আপনি মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত থাকবেন, কারণ আমার পুত্র ভান্ডাসুর আপনার শিবাংশের বিনাশ করবে। দিদি, এক মা হওয়ার অর্থ আর তার ভাবনা না তুমি আগে বুঝেছিলে, না তুমি এখন বুঝতে পারছো। আজ পর্যন্ত আমি কখনো তোমাকে শারীরিক দণ্ড দিইনি দিদি, কারণ তোমার দুষ্কার্য এই দণ্ডের থেকে অনেক বড় ছিল। কিন্তু আজ তুমি এমন দণ্ড লাভ করবে যাতে তোমার সমস্ত প্রকার দুষ্কর্মের উপলব্ধি হয়। যতক্ষণ পর্যন্ত তুমি মাতৃত্বের অর্থ না উপলব্ধি করছো, ততক্ষণ তুমি তোমার অসুর সন্তানদের হারাতে থাকবে। কারণ এক মায়ের জন্য নিজের মৃত্যুর থেকেও ভয়ানক হলো তার সন্তানের মৃত্যু দেখা। আর এটাই হলো তোমার দণ্ড। আর এই দণ্ড তুমি পুনরায় পাবে দিদি, যখন আমি তোমার পুত্র ভণ্ডাসুরকে বধ করব। কারণ সে শিবাংশের ক্ষতি করার দুঃসাহস দেখিয়েছে। দাঁড়াও দেবী গঙ্গা। অগ্নিদেব যে ভুলটা করেছে সেটা তুমি করো না। শিবাংশের বীজ থেকে যে তাপ বেরোচ্ছে সেটা তুমি সহ্য করতে পারবে না। দাও, এটা আমাকে দাও। পাতাল লোকে ফিরে যাও ভান্ডাসুর, না হলে আজকে দেবীর হাতে তোমার মৃত্যু একেবারে নিশ্চিত। মৃত্যু আমার নয়, বরং ওই শিবাংশের নিশ্চিত, তাও আমার হাতে। কামদেবের ভস্য এক নতুন রূপ নিয়েছে দেবী। আর দেবী পার্বতীর এই ইচ্ছা যে আপনি সেই নতুন রূপকে স্বয়ং নিজের চোখে দেখুন। তোমার এই অহংকারকে দেবী একেবারে শেষ করে ফেলবে, যেমন আগেও উনি করেছিলেন। কিন্তু ততক্ষণ দেবীর সন্তানকে রক্ষা করার জন্য আমার পক্ষে যতটা সম্ভব আমি করব। আমার প্রতি তোমার ক্রোধ আজ তোমার এই পরিণতি করেছে। আর এবার তুমি আমার কাছ থেকে ওই ঊর্জাপুঞ্জকে বাঁচাতে পারবে না। ভণ্ডাসুর,
আমার স্বামী ফিরে এসেছেন। যদি তুমি শুধু দেবীর বিরুদ্ধে যেতে তাহলে তুমি ক্ষমাও পেয়ে যেতে, কিন্তু আজ তুমি এক মায়ের বিরুদ্ধে গেছো। আজ তোমার ধ্বংসতে সমগ্র সংসার দেখবে যে যখন এক মা নিজের সন্তানকে রক্ষা করার জন্য তার ঢাল হয়ে সামনে দাঁড়ায়, তখন সংসারের কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। দাঁড়ান দেবী, দেবী আমি একবার আমার স্বামীকে হারিয়েছি, আবার হারিয়ে ফেলতে চাই না দেবী। দয়া করুন দেবী, দয়া করুন। আমি আপনার কাছে ওনার প্রাণের জন্য ভিক্ষা চাইছি। কৃপা করুন দেবী, আমাকে একটা শেষ সুযোগ দিন দেবী, আমি বোঝাবো ওনাকে। দেবী, আপনি ওনাকে আটকাচ্ছেন না কেন? আজ ওকে এই সত্যের উপলব্ধি করতেই হবে যে তার প্রতি কামদেব আর জীবিত নেই। ওকে বুঝতে হবে যে যেই ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে সে কামদেব নয়, ভণ্ডাসুর। আর বুঝতে হবে যে তার প্রতি কামদেব কখনোই আর ফিরে আসবে না। আরে এটা আপনি কি করছেন? এই কুণ্ড আপনি দেবীকে দিয়ে দিন, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। মূর্খ নারী, আমি তোমার স্বামী নই। এটা আপনি কি বলছেন? আমি আপনার স্ত্রী রতি। দিন আমাকে এই অগ্নিকুণ্ড, আমায় দিন দিন। দেবী, আপনি ঠিক বলেছিলেন দেবী। আমার স্বামী কামদেব তো তিনি ছিলেন যে নিজের হাতে আমায় যত্ন করে সাজিয়ে দিতেন, এ নয় যে নিজের হাতে আমাকে আক্রমণ করছে। এ আমার কামদেব নয়। আমাকে ক্ষমা করে দিন দেবী, শেষ করে দিন ওকে আর বাঁচান নিজের সম্পদকে। যতক্ষণ আমার হাতে এই শিবাংশের বীজটা রয়েছে, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে আমার সাথে সাথে এই বীজেরও বিনাশ হয়ে যাবে। মূর্খ! শিব আর শক্তির এই অংশের বীজ অগ্নির তাপ আর জলের শীতলতার মিশ্রণ। তোর ধ্বংস তো নিশ্চিত। দেবী ললিতা সুন্দরী। মহাদেবের ক্রোধাগ্নির তত্ত্ব আমার মধ্যে রয়েছে। এই সমগ্র সৃষ্টিতে যা অবিনশ্বর, কোন ধরনের কোন মহাজাগতিক অস্ত্র শস্ত্র আমাকে বিনাশ করতে পারবে না। সমস্ত সৃষ্টি পঞ্চকৃতি থেকে উদ্ভূত, আর সংসারের কোনো সৃষ্টি এই ক্রিয়ার বাইরে নয় ভণ্ডাসুর। স্বয়ং তুমিও নও। প্রথম চরণ হলো সৃষ্টি, সৃজনের চরণ। দৈত্যমাতা দিতি দ্বারা তোমার সৃজনী,
প্রকৃতির বিরুদ্ধে ছিল, কারণ কামদেবের অন্ত স্বয়ং মহাদেব করেছিলেন। তাই এই বাণ দিয়ে তোমার অস্তিত্বের প্রথম চরণকে ধ্বংস করছি। দ্বিতীয় চরণ হল স্থিতি, পোষণের চরণ। জন্ম তো কেবল জীবনের আরম্ভ, কিন্তু ব্যক্তির জীবন তার কর্ম দ্বারা পরিচালিত। এই বাণ দিয়ে আমি তোমার অস্তিত্বের দ্বিতীয় চরণকে ধ্বংস করলাম। তৃতীয় চরণ হলো সংহার, বিনাশের চরণ। তুমি শিব আর শক্তির অংশের বিনাশ করতে চেয়েছ, তাই এই বাণ দিয়ে আমি তোমার অস্তিত্বের তৃতীয় চরণকে ধ্বংস করলাম। চতুর্থ চরণ হল তিরোভাব, মায়ার চরণ। তুমি নিজের কর্ম দিয়ে এক মায়ের মায়াকে আঘাত করেছ, তাই এই বাণ দিয়ে আমি তোমার অস্তিত্বের চতুর্থ চরণকে ধ্বংস করলাম। আর পঞ্চম চরণ হল অনুগ্রহ, সমাপনের চরণ। আর এই অন্তিম বাণের সঙ্গে আমি দেবী ললিতা সুন্দরী তোমার সম্পূর্ণ অস্তিত্বকে সদা সর্বদার জন্য ধ্বংস করলাম। দেবী, আমি তো মারা যাচ্ছি, কিন্তু তোমার এই ভাবনাটা ভুল ছিল যে আমি মরে যাব আর এই অংশটা জীবিত থাকবে। না, জানেন দেব, এক নারীর জীবনে সব থেকে সুখের ক্ষণ কখন? সেই ক্ষণ যখন সে নিজের নবজাত শিশুকে নিজের কোলে তুলে নেয়, তার ছোট্ট শরীরকে প্রথম হাত দিয়ে স্পর্শ করে। নিঃসন্দেহে আজ যা হয়েছে তাতে আমার হৃদয় যতটা আহত, তার তুলনায় অনেক বেশি আঘাত এক মায়ের হৃদয়ে হয়েছে। তোমার মন যে ব্যথায় ব্যথিত হয়েছে তা আমি বুঝতে পারছি। আমাদের ক্ষমতা থেকে তৈরি শক্তিপুঞ্জ শিবাংশের এই বীজ শারীরিক রূপ পেতেই যাচ্ছিল। আমি তারই রূপ দেখার জন্য উদ্গ্রীব ছিলাম দেব। সেই অনুভূতিকে উপলব্ধি করার জন্য উৎসুক ছিলাম যখন তার কচি আঙুলগুলো আমার হাত ধরে জীবনের পথে এগিয়ে যেত। কিন্তু
এখন সেই শক্তির উপলব্ধি হচ্ছে না দেব। যেন এক মা হয়েও আমি মাতৃত্ব থেকে বঞ্চিত হয়ে গেলাম। দেব, অশ্রুর এক ফোঁটা এই জলে অনেক ধারার জন্ম দিতে পারে। এবার আমার এর বাস্তবিক অর্থের বোধ হয়েছে দেব। কি বলছো পার্বতী? এতক্ষণ পর্যন্ত শিবাংশের শক্তিপুঞ্জকে অনুভব করতে পারছিলাম না, কারণ সে আর এখন একটি শক্তিপুঞ্জ নয়। যেমন আমার অশ্রুর একটা ফোঁটায় জলের মধ্যে অনেক ধারা উৎপন্ন হলো, সেই প্রকার আমাদের সন্তানের শক্তি পতিত হওয়ার পর অনেক রূপ নিয়েছে দেব। আমার অংশ পুনরায় আমার কোলে আসবে দেব। আমায় কেবল সেই সমস্ত শক্তিকে এক করতে হবে, তাকে অনেকের থেকে কেবলমাত্র একটি শক্তিতে বদলাতে হবে। আমার অংশের জন্ম হবে, আর সেই নিয়তি অনুসারে তারকাসুরকে বধ করবে। তোমার মনে হচ্ছে তুমি অমর হয়ে গেছো, কিন্তু তুমি এখনো অমরত্ব পাওনি তারকাসুর, কারণ শিবাংশ এখনো জীবিত আছে। আমি তোমায় পূর্বেই সতর্ক করেছিলাম। আপনি স্বয়ং দেখেছিলেন যে ওই ঊর্জাপুঞ্জ আঘাতপ্রাপ্ত হয়ে ধ্বংস হয়েছে, তাহলে ওই শিবাংশ জীবিত কিভাবে রয়েছে? তুমি দেখেছো তারকাসুর, এই আঘাত আমায় স্বয়ং দেবী দিয়েছে। যে রতির দেওয়া অভিশাপের পরেও মা হওয়ার পথ খুঁজে নিতে পারে, তাহলে তুমি ভাবলে কি করে যে সাক্ষাৎ দেবীর থেকে উৎপন্ন হওয়া অংশ এমন এক শক্তি যা ওরকম সাধারণ কারণে ধ্বংস হয়ে যেতে পারে? তারকাসুর যদি সেই শক্তি ধ্বংস হয়ে যেত, তাহলে দেবীর ক্রোধাগ্নির ফলে এই সময় গোটা ব্রহ্মাণ্ড বিনাশ হয়ে যেত। এই জন্য আমার সম্পূর্ণ বিশ্বাস যে শিবাংশ এখনো জীবিত। যদি তুমি অমরত্ব পেতে চাও, তাহলে আমাদের অতি শীঘ্রই দেবীর ওই অংশকে খুঁজে তাকে শেষ করে দিতে হবে, কারণ দেবীও নিজের অংশকে খুঁজবার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা করবে। কোথায় তুমি পুত্র? কোথায়? মনে হচ্ছে যেন আমাদের পুত্র নিজের মায়ের পরীক্ষা নিচ্ছে। দেব, আমাদের পুত্রকে দেখতে হলে এই ঝর্ণাকে পার করে এক নতুন লোকে প্রবেশ করতে হবে। এক নতুন লোক? হ্যাঁ দেব, এক এমন লোক যেখানে সৃষ্টির দিব্য, অদ্ভুত আর প্রিয় জীব বসবাস করে। কৃতিকা লোক। দেব, আমাদের অংশ শীঘ্রই শারীরিক রূপ পাবে। শিবাংশের বীজের 6 বিভক্ত শক্তি থেকে 6 সন্তানের জন্ম হয়েছে। কিন্তু দেব,
আমাকে এই সমস্ত শক্তিকে এক করতে হবে, আর তারপরেই আমি আমার সন্তানকে আমার কোলে তুলতে পারবো। এই শিশুগুলো এখানে কি করে? শেষমেশ ভগবান আমাদের প্রার্থনা শুনলেন। আমি অনুভব করছি যেন আমি এই শিশুটির জন্মদাত্রী। যতই হোক, আমরা হয়তো এই শিশুকে গর্ভ থেকে জন্ম দেইনি। এখন থেকে আমরা সব কৃত্তিকারা এই শিশুর মা হলাম। আমি গিয়ে এই কৃতিকাদের সত্যি কথা বলছি। যে শিশুদের তারা আপন করতে চাইছে তা বাস্তবে আমাদের সন্তান। থামুন দেব, আমাদের সন্তানের লালন পালন কৃতিকাদেরই করা উচিত। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।